আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? যে যেখানে আছেন আশা রাখছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। খুবই মজাদার এবং দুর্দান্ত স্বাদের এই আমের আচার খেতে খুবই সুস্বাদু। আশা করছি রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। প্রথমে আমি কয়েকটা আম ফালি ফালি করে কেটে নিয়েছি এবং আমের মধ্যেও কয়েকটা কেটে নিয়েছি যাতে আমগুলোর মধ্যে ভালো মতো মশলা ঢোকে। আমগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। আমগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে একটা গামলায় নিয়ে এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে আমগুলোকে প্রায় 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো। এতে কী হবে, আমের মধ্যে যে টক আছে সেটা বেরিয়ে আসবে এবং আমগুলো কিছুটা পরিমাণ নরম হবে। আমগুলোকে আমি তুলে নিয়েছি। এবার একটা ননস্টিক ফ্রাই প্যানে আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দিয়ে দিয়েছি। গুড় দিয়ে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে গুড়টাকে ভালো মতো আমের সঙ্গে মিক্সড করে নিতে হবে। গুড়টাকে ভালো মতো আমের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। দেখুন আমগুলো প্রায় আমার অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো রসুন থেঁতো। রসুন থেঁতো দিয়ে এটাকে হালকা বাদামি করে একটু ভেজে নেব। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম এবং 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর একটা স্মেল এসেছে, যেটা আপনাদেরকে আমি বোঝাতে পারছি না। রসুন থেঁতো, মরিচ এবং পাঁচফোড়নটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে যে আমগুলোকে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং গুড় দিয়ে অর্ধেক সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ, দিয়ে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নিতে হবে। সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার গুঁড়া। সরিষাটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো ভিনেগার। ভিনেগার দিলে কি হবে, আপনার আচারটা বছরের পর বছর ভালো থাকবে, এটা নষ্ট হবে না। এই টক ঝাল মিষ্টি আমের আচারটি আপনি বছরের পর বছর যেমন সংরক্ষণ করতে পারবেন, তেমনি রোদে দেওয়ার কোনো ঝামেলাও থাকবে না। সুপ্রিয় ভিউয়ার্স, সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নিয়ে এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এটাকেও ভালো মতো আমের আচারের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এবার আমি আরও কিছুক্ষণ প্রায় 10 মিনিটের মতো অল্প তাপে আচারটাকে রান্না করে নিয়েছি। দেখুন আমার আচার তৈরি হয়ে গিয়েছে এবং আচারের কালার কত সুন্দর হয়েছে। শুধু যে দেখতে সুন্দর হয়েছে তা নয়, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। এবার আচারটাকে সংরক্ষণ করার জন্য আপনাকে যেটা করতে হবে, কাচের বোতলটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে কাচের বোতলটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। এরপরে এটাকে রোদে দিয়ে শুকিয়ে নিয়ে একটা পরিষ্কার সুতি ন্যাকড়া দিয়ে বা কাপড় দিয়ে এটাকে ভালো মতো মুছে নিয়ে তারপরে আপনাকে আচারটাকে সংরক্ষণ করতে হবে। এই আচার রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই এবং ফ্রিজে রাখারও কোনো ঝামেলা নেই।
আপনি ইচ্ছে মতো যে কোনোখানে এই আচারের বোতলটা রেখে সংরক্ষণ করে বছরের পর বছর খেতে পারেন, ভাতের সঙ্গে, খিচুড়ির সঙ্গে, কাচ্চি বিরিয়ানির সঙ্গে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।